আপনারা কি আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে ডিলিট না করে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাইছেন? তো আজকে ভিডিওটা আপনারা শেষ অবধি দেখুন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ২০২৬ এ আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে ডিঅ্যাক্টিভেট করে রাখবেন এবং পরবর্তী সময় যদি আবার আপনারা অ্যাক্টিভেট করতে চান, তো কিভাবে অ্যাক্টিভেট করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করেছি। তো আপনারা ভিডিও শেষ অবধি দেখুন। তো ফেসবুক প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এইবার আপনার উপরে এখানে বাঁদিকে ৩ টে লাইন দেখতে পাবেন। তো আপনারা ৩ টে লাইনে ট্যাপ করবেন। ৩ টে লাইনে ট্যাপ করার পর এবার আপনার নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনারা এই অপশনটিতে ট্যাপ করবেন। এই অপশনে ট্যাপ করার পর এইবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আপনার সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পরে এইবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার। তো আপনি অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ অ্যাকাউন্টস। তো আপনার ম্যানেজ অ্যাকাউন্টস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে দেখতে পাবেন ফেসবুক, তার পাশে এখানে একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ। তো আপনার ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পরে এইবার আপনারা নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক ফাইলটি সিলেক্ট করবেন। ফেসবুক প্রোফাইল সিলেক্ট করার পরে এবার আপনারা এখান থেকে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এবার আপনারা আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দেবেন। যদি আপনারা আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে নিচে এখানে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে আপনারা আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটিকে রিসেট করে নিতে পারেন। তো এখানে আপনারা আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড টাইপ করে দেবেন। পাসওয়ার্ড টাইপ করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কর্নারে ক্লিক করার পরে এবার আপনারা কেন আপনাদের ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাইছেন তার একটি রিজন এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে দিস ইজ টেম্পোরারি আই উইল বি ব্যাক এই রিজনটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কর্নারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন টেকিং এ ব্রেক ফ্রম ফেসবুক। তো আপনি নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন 7 ডেজ সিলেক্ট করা রয়েছে। তো আপনি এখানে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পরে এবার আপনারা যতদিনের জন্য আপনাদের ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চান, তো এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো এখানে 7 ডেজ পর্যন্ত রয়েছে। যদি আপনারা এখান থেকে 7 ডেজ সিলেক্ট করেন, তো 7 ডেজ পরে অটোমেটিক আবার আপনাদের ফেসবুক আইডি অ্যাক্টিভেট হয়ে যাবে। আর যদি আপনারা চান যে ম্যানুয়ালি আপনারা অ্যাক্টিভেট করবেন, তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি এই অপশনটি সিলেক্ট করবেন। এই অপশনে সিলেক্ট করলে কি হবে? আপনারা যখন চাইবেন তখন কিন্তু আপনাদের ফেসবুক আইডিকে আবার অ্যাক্টিভেট করতে পারবেন। যদি আপনারা ১ মাস পরে চান বা ২ মাস পরে চান, তখনই কিন্তু আপনারা আপনাদের ফেসবুক আইডিকে অ্যাক্টিভেট করতে পারবেন। তো কিভাবে অ্যাক্টিভেট করবেন সেটাও আমি আপনাদের বলে দেবো, ঠিক আছে? তো আপনারা এখান থেকে ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম টেম্পোরারি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন। তো আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট এ ক্লিক করবেন। তো আপনার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এবার যখন আবার আপনারা আপনাদের ফেসবুক আইডিকে অ্যাক্টিভেট করতে চাইবেন, তো আপনারা আপনাদের ফেসবুক আইডি মানে আপনাদের ফেসবুক আইডি যেই ফোন নাম্বার দিয়ে তৈরি করেছেন সেই ফোন নাম্বার বা ইমেইল আইডি বা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। তো আপনার ফেসবুক আইডি কিন্তু আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট এবং অ্যাক্টিভেট করতে পারেন। আশা করছি আজকে ভিডিওটা আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন, নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।